হাদি নামক একটা ছেলে যুবক মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড থেকে পড়াশোনা করেছে। তিনি কথাগুলো যখন বলেন মনে হয় বুলেট আসতেছে, এটা সাধারণ কোনো কথা নয়। কথাগুলো এতটা হাই স্কেলে কথা বলে মনে হচ্ছে পুরা বডিতে রক্ত মাংস আর গোস্ত কিছুই নাই, পুরা বডিতে মনে হয় আল্লাহ সাহসিক একটা কলিজা দান করেছে। জোরে কন্যা মারহাবা। এই ছেলে সাধারণভাবে চলাফেরা করত, সাধারণভাবে রিক্সা নিয়ে চলাফেরা করত, অথচ আমরা মনে করতাম প্রাডো গাড়ি অথবা অন্য বড় ধরনের কোনো গাড়ি নিয়ে চলাফেরা করে, কিন্তু না, সাধারণ গাড়িতে চলাফেরা করত। স্বাধীনতা যুদ্ধ নিয়ে এসে দিল, অথচ তার মাথায় আর একজন গুলি করলো। এটা কোনো রোবট করে নাই, এটা কোনো রোবট করে নাই, এটা জিন দিয়ে করা হয় না, এটা ফেরেশতা দিয়ে করা হয় না। এটা আমার মতো আপনার মতো কোনো ভাই আপনাদের কারো সন্তান গিয়ে তাকে ভুল বুঝানো হওয়ার কারণে তিনি গিয়ে তার মাথায় গুলি করে তাকে দুনিয়ার থেকে নিশ্চিহ্ন করে দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, যারা পক্ষ আর বিপক্ষ নিচ্ছেন তাদেরকে বলতেছে শোনেন, সালাউদ্দিন কাদের সাহেবকে যুদ্ধ অপরাধে বানানো হয়েছিল। বিএনপির যিনি হাল ধরেছিলেন বিপদের সময়, যুদ্ধ অপরাধে বানানো হয়েছিল ইন্ডিয়ার পরামর্শে। জনাব ইলিয়াসুর রহমান সাহেব চট্টগ্রামের একজন বীর মুজাহিদ ছিল বিএনপির। তিনাকেও সিলেটের তিনাকেও মারার ব্যাপারে সম্পূর্ণ প্রকারে ইন্ডিয়ার হাত ছিল। এমনকি কোরআনের ময়না পাকে আল্লামা সাইদিকেও মারার ব্যাপারে সকল পরিকল্পনা ছিল ইন্ডিয়ার। আজকে হাদিকে যারা দুনিয়া থেকে উঠায় দিচ্ছে, মনে রাখবেন হাদির বিপক্ষে যারা নিয়েছে তারাও আজকে ইন্ডিয়ার প্রোডাক্ট। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশের যে প্রান্তে হাদির বিরুদ্ধে কথা বলবে মনে রাখতে হবে এরা বিএনপির শত্রু, দেশের শত্রু, জামাতের শত্রু। এরা হচ্ছে মোদির গোলাম আর বাচ্চা কুকুর। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, আপনারা কি কষ্ট পাচ্ছেন? কথাও বলতে চান না। বিএনপি করেন, জামাত করেন, আমার কোনো বাধা নাই। আমার বাধা হলো ইন্ডিয়ার গোলাম হওয়া যাবে না। ইন্ডিয়া যে স্বাধীনতা দিয়েছে এটা স্বাধীনতা নয়, এটা দিয়েছিল আমাদেরকে গোলামি। যার কারণে 54 বছরে বাংলাদেশে ভালো মানুষ উপহার দিতে পারে নাই। ইন্ডিয়া যাকে খুশি হয়েছে তাকেই ক্ষমতার মসনদে বসাইছে। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশের আলেম ওলামাদের ইন্ডিয়া জায়গা হয় না। যত প্রকারের অপরাধী আজকে হাদিকে যারা মারলো তারা ইন্ডিয়াতে গেল, যারাই খারাপ তারা ইন্ডিয়ায় যায়, যারাই হত্যা করে তারা ইন্ডিয়ায় যায়। তার মানে বুঝতে হবে ইন্ডিয়া ভালো মানুষের জায়গা দিতে পারে না, ওরা মন্দ মানুষের জায়গা দেয়। ওরা হচ্ছে জানোয়ার, মানুষ নয়। কথা বলেন ঠিক কিনা? ওরা বাবরি মসজিদ ভেঙেছিল, 450 বছর ইতিহাস। এই বাবরি মসজিদ একজন মুসলমান বানানোর পরে তাদের একজন হিন্দু স্বপ্নে দেখলেন তার নিচে নাকি রাম মন্দির রয়েছে। বাবরি মসজিদ যখন ভাঙে তখন শুধু বাবরি মসজিদ ভাঙে নাই, সারা পৃথিবীর 190 কোটি মুসলমানদের কলিজায় আঘাত করেছে। কথা বলেন ঠিক কিনা? সেই বাবরি মসজিদ যখন মুর্শিদাবাদে আল্লাহর একজন বান্দা নাম হচ্ছে হুমায়ুন কবির, তিনি যখন ঘোষণা দিলেন, দেওয়ার পর ওরা আবার ওখান থেকে স্লোগান দিচ্ছে ওই বাবরে মসজিদ ওখানেও ওদের নাকি সমস্যা রয়েছে। এটা নিয়েও ভবিষ্যতে টার্গেট ওরা বলতেছে। আমরা এটাও বলতে চাই, তোমাদের যেমন মুর্শিদাবাদ বাবরে মসজিদ নিয়ে যদি টার্গেট থাকে, আমাদেরও একটা টার্গেট রয়েছে। ইনশাল্লাহ সামনের দিনে যদি আবার বাবরে মসজিদ নিয়ে কোনো প্রকারের ষড়যন্ত্র হয়, কাটা তার ভেদ করে মুসলমান নিজের সন্তান পরিবারে মায়া ত্যাগ করে ইন্ডিয়ায় গিয়ে এই সমস্ত নরেন্দ্র মোদীদের জানোয়ারগুলোকে উচ্ছেদ করবে। কথা কোন ঠিক কিনা? যারা যারা এই যুদ্ধে অংশগ্রহণ করবে কোরআনের মাহফিল থেকে আল্লাহকে দেখান তো দেখি ইনশাআল্লাহ। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমার ভাইয়েরা বলেছিল 300 কোটি টাকা লাগবে, একজনে 80 কোটি টাকা দিয়েছে। সুবহানাল্লাহ। টাকা আর নিচ্ছে না, বলে 8 টাকার দরকার নাই। বাক্স 6 ঘন্টা পর পর খুলতেছে,
টাকা রাখারই জায়গা নাই। এটার নাম হলো মুসলমান। ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। কিসের ভয় দেখাও? এইটা তো বিক্রি করে দিয়েছে, এটার কোনো দাম আছে আমার কাছে? এটার কিসের দাম? নিয়ে ওটা বিক্রি করে দিয়েছি। জীবনটা তো বিক্রি করে দিয়েছে মুসলমান। কথা বলেন ঠিক কিনা? কিসের মুসলমানের ভয় দেখান? চাকরির টেনশন মুসলমান করে না, পরিবার আর সন্তানের টেনশন মুসলমান করে না। যদি তাই করতো তাহলে ফাঁসির রশিতে ঝুলে জীবন দেওয়া লাগতো না। কথা বলেন ঠিক কিনা? আজকে জীবন দেওয়া মানে বুঝতে পেরেছেন যে মুসলমানেরা কখনো সম্পদ, নিজের জীবন, নিজের সন্তান, চাকরি, এরপরে আপনার সম্মান, ইজ্জত এগুলো নিয়ে ভাবে না। মুসলমান ভাবে আল্লাহর কোরআন যতদিন পর্যন্ত প্রতিষ্ঠা না হবে তার জন্য যদি একাধারে এক জীবন নয়, যদি হাজারো জীবন দেওয়া লাগতে পারে, লাইনে দাঁড়ায় থাকা জীবন দিতে রাজি আছে, তবুও বাতিলের সামনে মাথা নত করার জাতি মুসলমান না। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার সেই টার্গেটটা হলো ভালো মানুষ আমি জামিন উপহার দেব। এই ভালো মানুষ উপহার দেওয়ার জন্য আল্লাহ বললেন এই পৃথিবীতে এমন কোন ট্যাবলেট আবিষ্কার হয় নাই যেই ট্যাবলেট দিয়ে মানুষকে ভালো বানানো যায়। আমার ভাইয়েরা, ভালো মানুষ বানানোর জন্য একটা মেডিকেল হাসপাতাল রয়েছে। এই মেডিকেল হাসপাতালে একজন ডাক্তার রয়েছে, এই মেডিকেল হাসপাতালের একজন উপদেষ্টা রয়েছে। এই মেডিকেলে যদি কোনো মানুষ চলে যায় তাহলে মানুষগুলো ভালো হয়ে যায়। ওই মেডিকেল হাসপাতালের নাম হলো মসজিদ। এই মসজিদে যদি মানুষ গিয়ে আল্লাহর হুকুম পালন করে, মুহূর্তের ভিতরে মানুষগুলো আল্লাহর ওলিতে পরিণত হয়ে যায়। আজকে দেখা যায় মসজিদ কেন্দ্রিক দাওয়াতে কাজগুলোর উপরে বিভিন্ন জায়গায় বাধা, বিভিন্ন প্রকারের সমালোচনা করা হয়। আল্লাহর হস্তে এগুলো বন্ধ করেন। যদি বন্ধ না করেন তাহলে কোরআনের ভিতরে যে কথাগুলো আসছে ওই কাফেরদের সাথে আপনাদের সম্পর্ক মিলে যায়। অতএব আমরা চাই না যে আল্লাহর অভিশপ্ত হয়ে যান, ইমানদারদের অভিশপ্ত হয়ে যান, আল্লাহর অভিশপ্ত হয়ে যান, এইটা আমরা চাই না, আমাদের চাওয়ার দরকার নাই। আল্লাহ রাব্বুল আলামিন তাই বললেন ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ও মানুষ, আমার ইবাদত কর, ইবাদতের মধ্য দিয়ে আমি যে মানুষটা উপহার দিব ওইটার নাম হলো তাত্তাকুন। তাকওয়াবান পরহেজগার মুত্তাকি মানুষগুলো সমাজ উপহার দিব। তাকওয়াবান পরহেজগার মানুষগুলো যখন সমাজে উপহার দিব, এই মানুষগুলো যখন সমাজে চলাফেরা করবে, এই মানুষগুলো যখন নেতা হবে, এই মানুষগুলো যখন দায়িত্ব পালন করবে, এই মানুষগুলোর অধীনে যখন মানুষ চলবে, পুরা বাংলাদেশটা মনে হয় একটা ছোট্ট জান্নাতের টুকরা হয়ে যাবে। তখন সমাজের ভিতরে হিংসা কিনা, সমাজের ভিতরে জিনা ব্যভিচার, সমাজের ভিতরে হিংসা কিনা, জিনা ব্যভিচার, বিশৃঙ্খলা এগুলো মোটেই কিছু থাকবে না। প্রত্যেকটা মানুষ তাদের ন্যায্য অধিকার আদায় করে, প্রত্যেকটা মানুষ তাদের নিজেদের যত প্রকার অধিকার, এই অধিকারগুলো নিয়ে সমাজ চলাফেরা করবে। এতে করে কোনো বাধা, এতে করে কোনো প্রকার বিপত্তি, এতে করে কোনো প্রকারের প্রতিবন্ধকতা এগুলো কিছুই থাকবে না। এর জন্য দরকার হলো লাআল্লাকুম তাত্তাকুন, ভালো মানুষ। আর ভালো মানুষ পাওয়ার জন্য একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ উপহার দিতে পারে না। তাই আমি আপনাদের অনুরোধ করব, আল্লাহ ছাড়া দূরে সরে যাওয়া যাবে না, আল্লাহর রাস্তা থেকে দূরে যাওয়া যাবে না, কোরআনের রাস্তা থেকে দূরে বিচ্ছিন্ন হওয়া যাবে না। সামান্য স্বার্থের জন্য, সামান্য প্রকারের লোভ লালসার জন্য কোথায় যাচ্ছ মুসলমান? কোন দিকে দৌড়াচ্ছ মুসলমান? তুমি কি মনে করেছো আল্লাহ দেখে না? আল্লাহ পাক শুধু দেখে না এতটুকু না, আল্লাহ পাক আপনার আমার বিষয়ে প্রত্যেকটা কথা, প্রত্যেকটা কাজ রেকর্ড করে রাখতেছে। জোরে করেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীক। বান্দা, তুমি মনে করেছো সকালবেলা যা বলেছি বিকেলবেলা কেউ শোনে নাই, কেউ জানে না, অতএব সন্ধ্যাবেলা মরে গেলে মনে হয় এগুলো আমার রেকর্ড হয়ে থাকবে না। আল্লাহ পাক বলে মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। এমন কিছু তুমি করো, এমন কিছু তুমি করো, এমন কিছু তুমি বলো
এগুলো মনে হয় আমি আল্লাহ পাক রেকর্ড করে রাখি না বান্দা, তা না, প্রত্যেকটা বিষয় আমি আল্লাহ পাক রেকর্ড করে রাখতেছে। এগুলো কিয়ামতের দিন হাসরের ময়দানে সব তোমার সামনে রিপোর্ট হিসেবে পেশ করা হবে। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। ওই সময় বলা হবে বান্দা, সামনে নির্বাচনের দিনে সবাই ভোট দিয়ে যখন বাড়িতে চলে গেল, কর্মীরা মাঠে ময়দানে থাকলো, এরপরে ভোটার লিস্ট থেকে কতগুলো ভোট পড়েছে এই ব্যাগ থেকে, বস্তা থেকে অথবা কার্টুন থেকে বের করার পরে, বক্স থেকে বের করার পরে, হিসাব কিতাব করার পরে, একটা ফর্মের সংখ্যা লেখার পরে, যদি যারা দাড়িপাল্লা নিয়ে দাঁড়াবেন, যিনি ধানের শীষ নিয়ে দাঁড়াবেন, তেনার সামনে যদি বলা হয় আজকে আপনি রিপোর্টটা পেশ করেন, লোকটা কেমনটা লজ্জিত হয়ে যাবে। যদি ঠকেন কেমনটা লজ্জিত হয়ে যাবে, যদি তেনার পরাজয় বরণ করেন কেমনটা লজ্জিত হবে, তেনার যদি ভোট কম পড়ে কেমনটা লজ্জিত হয়ে যাবে। আমার ভাইয়েরা, ওই রকম আল্লাহ পাক কিয়ামতের দিন আমাকে আপনাকে সবাইকে বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আজকে তোমার নিজের হিসাব তুমি নিজে করো, এরপরে জাহান্নামের দরজা খোলা, জান্নাতের দরজা খোলা, কোন দিকে যাবা যাও। আজকে কোনো প্রকারে তোমার সুপারিশকারী নাই, আজকে তোমার পক্ষে কেউ বলার নাই। আজকে তোমাকে ইন্ডিয়া আশ্রয় দিবে, ওই ইন্ডিয়া নিজেই তো বিপদের ভিতরে। কর্মীর কাছে নেতা ফোন করার কোনো সুযোগ নাই, কারণ সবাই হবে ল্যাংটা, কারো কোনো শরীরে পোশাক থাকবে না। আমার ভাইয়েরা, ওই কিয়ামতের চিন্তা করেও হলে একটা বারের জন্য হলেও আলেম ওলামাদেরকে গালি দেওয়া বন্ধ করেন, হক্কানে আলেম ওলামাদেরকে শত্রু ভাবা বন্ধ করেন।